মনি, বেতন পাইছিস? হ্যাঁ আব্বু, আমিও পাইছি। পুরো 7,000 টাকা বেতন পাইছি। আমিও পাইছি 5,000। এখন বাড়িতে গিয়ে ঘর ভাড়া দেব, বিদ্যুৎ বিল দেব, আর দোকানের বাকি টাকা দেব। তুমি ঠিকই বলেছ আব্বু, চলো যাই। কি তোমরা বেতন পেয়েছো? জি স্যার, পুরো 7,000 টাকা বেতন পেয়েছি আমি। আমার আব্বু 5,000 টাকা পেয়েছে। এটা কি তোমাদের পুরোপুরি বেতন? জি স্যার, এটাই আমাদের পুরো মাসের বেতন। কেন, কিছু হয়েছে নাকি স্যার? না, কিছু হয়নি। আচ্ছা, তোমরা দুইজন এখানে বসো, আমি ডাকলে আমার রুমে আসো, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। কি হয়েছে আব্বু, বুঝলাম না তো। আচ্ছা বস দেখি কখন ডাকে। কি ব্যাপার, 22,000 আর 12,000, বিষয়টা তো বুঝলাম না। হ্যালো ম্যানেজার সাহেব, আসসালামু আলাইকুম স্যার। আপনি আমার রুমে আসেন তো। জি স্যার, জি এখন আসছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ডেকেছি। ম্যানেজার সাহেব, আপনি কি এই মাসে সবার বেতন দিয়ে দিয়েছেন? জি স্যার, সবার বেতন দিয়ে দিয়েছি। সিকিউরিটি গার্ড আর ড্রাইভারের বেতনটাও কি ক্লিয়ার করেছেন? জি স্যার, ওদের পুরো মাসের বেতনই দিয়ে দিয়েছি। আচ্ছা, ওনাদের দুইজনের বেতন কত যেন? স্যার, সিকিউরিটি গার্ডের বেতন 10,000 টাকা, আর তার ছেলে ড্রাইভারের 12,000 টাকা। আব্বু, স্যার মনে হয় আমাদের ডেকেছেন। রফিক চাচা, আপনার বেতন কত? আমার বেতন 5,000 টাকা স্যার। আর তোমার? স্যার 7,000 টাকা বেতন। ম্যানেজার সাহেব, আপনি না বললেন যে একজনের 10,000 আর একজনের 12,000 টাকা? আসলে হয়েছে কি স্যার, এরা আমার কাছ থেকে অ্যাডভান্স বেতন নিয়ে রেখেছে। আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই আপনারা বাইরে যান তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যা বলার এদের দুইজনের সামনেই বলো। আর হ্যাঁ, আপনারা দুজন কি কোনো অগ্রিম পেমেন্ট নিয়েছেন? জি না স্যার, আমি কোনো অগ্রিম টাকা নিইনি। হ্যাঁ স্যার, এ পর্যন্ত কোনো অগ্রিম টাকা নেয়নি, আর তাছাড়া কোনো ছুটিও তো নেই না। আপনারা দুইজন কি জানেন যে আপনাদের বেতন কত? জি স্যার, আমার বেতন 5,000 টাকা আর ওর বেতন 7,000 টাকা। না রফিক মিয়া, আপনার বেতন 10,000 টাকা আর আপনার ছেলের বেতন 12,000 টাকা। আপনার লজ্জা করে না? এই গরিব মানুষ দুটো সারা মাস পরিশ্রম করে, আর আপনি তাদের বেতন থেকে 10,000 টাকা মাইনিং করেন, অথচ আপনি প্রতি মাসে আমার কাছ থেকে 22,000 টাকা কেড়ে নেন। ইয়ে মানে স্যার, আমি আপনাকে বলতেই চেয়েছিলাম, আর বাকি টাকাটাও আপনাকে ফেরত দিতে চেয়েছিলাম। কবে দিতেন? গত 6 মাস ধরে আপনি টাকা খেয়েই যাচ্ছেন, কই একবারও তো টাকা পয়সা কিছু দিলেন না, বা এই বিষয়ে তো কোনো কথা বললেন না। আসলে স্যার, এটা আমার একদমই মাথায় ছিল না, আর সারাদিন অফিসের যে চাপ, সব মিলিয়ে আমার মনে ছিল না স্যার। সরি স্যার। ঠিক আছে, তাহলে আপনার বেতন থেকে 60,000 টাকা কেটে নিচ্ছি, কেটে ওনাদের দিয়ে দিই, আর 5,000 টাকা থাকছে ওইটা আপনি রেখে দিয়েন, তাহলে হিসেব তো ক্লিয়ার হয়ে গেল। স্যার, আমার সাথে এমন করবেন না স্যার, টাকাগুলো আমি খরচ করে ফেলেছি। স্যার, আমি এখানে একাই থাকি, আমার বেশ টাকা খরচ হয়। তাছাড়া আমার আবার গ্রামের বাসায়ও কিছু টাকা পাঠানো লাগে। স্যার, এবারের মতো আমার মাফ করে দেন স্যার। আপনার টাকার প্রয়োজন হয়, ওদের টাকার প্রয়োজন হয় না? আপনি প্রতি মাসে বেতন দেন 65,000 টাকা, আর ওরা দুইজন পায় 22,000 টাকা, তার ভিতর থেকেও 10,000 টাকা আপনি মাইনিং করেন। আপনার টাকার প্রয়োজন আছে, ওদের টাকার প্রয়োজন নেই না? তাদেরও তো খরচ করতে হয়। একবার ভাবুন তো, মাত্র 12,000 টাকায় কিভাবে সংসার চালাবে? স্যার, দয়া করে এবারের মতো আমার মাফ করে দিন স্যার। স্যার, আমি ওয়াদা করছি এমন ভুল আর আমি কোনোদিন করব না। আর সবার বেতন আমি সঠিকভাবে দিয়ে দেবো স্যার। হ্যাঁ, ওনাকে তো তাহলে একটা সুযোগ দেওয়াই যায়। ভবিষ্যতে কিভাবে করবেন? আপনাকে তো আমি এই অফিসে আর রাখছি না, রাখলে আপনি আবারও এমন কাজ করবেন। তাই আমি চাই না আপনার মতন লোভী মানুষকে আমার অফিসে রাখতে। আপনি এখনই চলে যান, যান। না না স্যার, স্যার বোঝার চেষ্টা করুন স্যার।
স্যার আমার পরিবার আছে, সংসার আছে, বৃদ্ধ মা বাবা স্যার। স্যার দয়া করুন স্যার। আপনি চলে যান এখান থেকে, তা না হলে আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন দেব, আর কমপ্লেন করলে মিনিমাম 6 মাস জেল কাটতে হবে। যান যান স্যার যান, আবার দাঁড়িয়ে আছে, যান। এই নেন চাচা আপনাদের বাকি টাকাগুলো, এখানে কিছু বাড়তি টাকাও আছে, ওটা খরচ করেন। রাখুন। ধন্যবাদ স্যার, ওইটুকু বেতন দিয়ে সংসার চালাতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। আপনি আমাদের প্রাপ্য হক বুঝিয়ে দিয়ে অনেক উপকার করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনারা এখন যান। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে চলুন। এই সমস্ত লোভী মানুষ সব কোম্পানিতেই আছে, তাই আজকে থেকেই সতর্ক হন আর ভিডিওটা শেয়ার করে দিন।